অত্যন্ত জটিল এবং গভীর উচ্চ পর্যায়ের কথা। কারণ যদি কোনো ছাত্র ছাত্রী যদি প্রাইমারি লেভেলে যদি পড়াশোনা করে, ওদের কাছে যদি হাই স্কুল লেভেলের বই পুস্তক দেওয়া হয়, পড়তে পারবে? পড়তে পারবে না। যেই সৃষ্টিতত্ত্বর যে বিষয়টা তুলে ধরেছে, এই কথা যদি আলোচনা করা যায়, অধিকাংশ মানুষেরই বোধগম্যতার মধ্যে আসবে না বিষয়টা। তথাপিও চেষ্টা করা হবে বিষয়গুলি তুলে ধরার জন্য। কারণ এখন এই বর্তমান সময়ে এই ধরনের গান খুব কমই হয়। আগের যুগে এই বিষয়গুলি আলোচনা করা হতো বেশি। তো আসলে গুরু শিষ্য বলেছেন, আমি যে ইহকালীন আপনার যে আমার যে সম্পর্ক, এটা কি এতটুক পর্যন্ত সীমাবদ্ধ? এর পরেও আছে। সনাতনী শাস্ত্রে একটা কথা আছে, বলেছেন যে করে আমার আশ তারে করি আমি সর্বনাশ। অর্থাৎ যে করে আমার আশা তারে করি আমি সর্বনাশ। তারপরে যদি না ছাড়ে পাস তারে করি আমি সমূলে বিনাশ। তারপরেও যদি না ছাড়ে পাস, তারপরে আমি করি তারে চরণের দাস। কেউ যদি ভক্তি, বিশ্বাস, ভয়, প্রেম, পরিপূর্ণ ভাব যদি রেখে যদি একটা গুরুর প্রতি আত্মসমর্পণ করে যদি গুরু ভজনের দিকে যায়, গুরু এবং শিষ্য যদি একত্রিত হয়ে যায়, যেমন চিনি আর পানি যখন একত্রিত হয়, যখন শরবত হয়ে যায়, মুখে দিলে লাগে কি মিষ্টি। ওই মিষ্টিকে যদি আপনি হাজারো চেষ্টা করেন, ওর কাছ থেকে কি পানির কাছ থেকে আলাদা করতে পারবেন? সম্ভব হবে না। তদ্রূপ গুরু এবং ভক্ত যদি যাতে যাতে লয় প্রাপ্ত হয়ে যায়, তখন তাকে আর আলাদা করা যায় না। তুমি যদি আমার যাতে মিশতে পারো, আমার প্রতি যদি তোমার ভালোবাসা যদি ঠিক থাকে, তোমার সাথে আমার সম্পর্ক ইহকালীন না, পরকালীন। কোনো মানুষকে যদি মন থেকে ভালোবাসা যায়, তাকে কি ভোলা যায় বাবাজি? ভোলা যায় না। তদ্রূপ যদি আশেক এবং মাসেক যদি একত্রিত হয়ে যায়, সেখানে আর কোনো কিছু ভোলার কোনো কিছু থাকে না। সেই জায়গায় তাকে চরণের দাস করে লালন সাইজি বলেছে, তুমি ধরো চরণ ছেড়ো না, দয়াল গুরু কাউরে ফেলে যাবে না। এই আচরণ যদি, গুরুর ভাবধারা যদি আমরা ধরতে পারি, গুরুকে যদি আমরা মনে প্রাণে বিশ্বাস রাখতে পারি, বিশ্বাস যদি কম থাকে, আমি গুরু ভজতেছি বটে, হ্যাঁ ভোলা লাগবে, মানুষের দেখে দেখে আমি গুরু ধরতেছি বা গুরু ভজতেছি, কিন্তু আমার মনে পরিপূর্ণ যদি ঈমান না থাকে, তাহলে হবে? তাই তো পবিত্র কোরআনে 4টে স্তরের কথা বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ বলেছেন হে বিশ্বাসীগণ, তোমরা আগে বিশ্বাস স্থাপন করো। যদি আমি বিশ্বাস স্থাপন না করি, আমার দমশের বাজানের প্রতি যদি বিশ্বাস না থাকে, তাকে আমি বুঝতে পারবো? সর্বপ্রথম আমার কালু স্বভাবের প্রতি আমার বিশ্বাস স্থাপন করতে পারে হবে। তাই কোরআনে বারবার ইন্ডিকেট করা হয়েছে অসংখ্য জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীগণ, আগে বিশ্বাস স্থাপন করো। তারপরে বলা হয়েছে, বিশ্বাস স্থাপন করার পর বলা হয়েছে তোমরা কি হও? আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য তোমরা আগে মুসলমান হও। মুসলমান শব্দের বাংলা অর্থ আত্মসমর্পণ করা। আত্মসমর্পণকারীকে বলা হয় মুসলমান। একটা আত্মা যখন আর একটা আত্মার নিকট সমর্পিত হয়, তখনই সে হয়ে যায় মুসলমান। তাই পবিত্র কোরআনে সূরা আল ইমরানের মধ্যে বলা হয়েছে, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে আসিও না। তাই এখানে বলা হয়েছে বিশ্বাস স্থাপনের পর আমাদের মুসলমান হতে হবে। মুসলমান যখন আমরা হব, তখন গুরুর আদেশ নিষেধ অনুসরণ করার ফলে আমরা মুত্তাকির স্তরে আমরা পৌঁছে যাব। এখানে বলা হয়েছে মুত্তাকিদের জন্য জান্নাত অপেক্ষা করছে। কোরআনে বলেছে, বলা হয়নি যে আমানুদের জন্য জান্নাত, বলা হয়নি বলা হয়নি যে মুসলমানের জন্য জান্নাত, বলা হয়েছে মুত্তাকিদের জন্য জান্নাত। তারপরের স্তর হচ্ছে মুমিন। মুত্তাকির যে পরবর্তী স্তর, অর্থাৎ স্থূল প্রবত্ত সাধকার সিদ্ধি। যখন একজন মানুষ সিদ্ধির দেশে পৌঁছে যায়, তখন পরমের সাথে সরাসরি সেই জাতের সাথে লয় প্রাপ্ত হয়ে যায়। আর আল্লাহ বলেছেন
কুলুবের মুমিন আরশুল্লাহ, মুমিনের কলবটাই হয়ে যায় তখন আল্লাহর আরশ। সিয়ারুল আলামিন নোবালার মধ্যে ইমাম যাহাবী বিষয়টা উল্লেখ করেছে। তাই এই মুমিন বান্দা যখন আমি হব, যখন তুমি হবে, তখন ইহকালীন না বাবা, পরকালীন পর্যন্ত, কালাকাল পর্যন্ত তুমি আর আমার কাছ থেকে দূরত্ব হতে পারবে না, আমার নিকটেই তুমি থাকবে, আমার জাতে জানলায় প্রাপ্ত হবে। কেননা আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে সূরা ওয়াকিয়ার 7, 8, 9 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যখন কিয়ামত হবে মানুষ বিভক্ত হবে 3টা শ্রেণীতে। কিন্তু আমাদেরকে জানানো হয় মানুষ বিভক্ত হবে কয় শ্রেণীতে? 2 শ্রেণীতে, একটা জান্নাতে, একটা জাহান্নামে। কিন্তু পড়ে দেখবেন কোরআন, এখানে বলা হয়েছে যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে তারা ডান হাতে আমল নামা নিয়ে জান্নাতে যাবে, আর যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে তারা বাম হাতে অবস্থান নিলে তাদের অবস্থানটা হবে জাহান্নামে। আর বলছে অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীগামী। আমার আল্লাহ বলেছেন কিয়ামত যখন সংগঠিত হবে, ডান হাতে যাদের আমল নামা দেওয়া হবে তাদের জান্নাতি, বাম হাতে যাদের আমল নামা দেওয়া হবে তারা জাহান্নামী। একটা দল আমার সামনে থাকবে আলমে বর্জ্য, আমি আল্লাহ যেখানে থাকবো আমার আড়ালে তারা থাকবে যারা মুক্ত মানুষ, দুনিয়ায় থেকে যারা ইনসান রূপে কামিলতি হাসিল করেছে, আমার জাতে জাতে লয়প্রাপ্ত হয়েছে। আল্লাহ বলেছেন আমি তাদের দোজখেও দেব না, তাদের বেহেশতেও দেব না, আমি যেখানে অবস্থান করি আমার জাতের সাথে তারাও সেই জায়গায় লয়প্রাপ্ত হয়ে থাকবে। এরা কারা? এরাই হচ্ছে আল্লাহর ওলি আল্লাহ। তাই বলা হয় ওলি আল্লাহ, মানে আল্লাহর বন্ধু হয়ে গেছে। আর এই সম্পর্কে সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেছেন আলাইনা উলি আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই আমার ওলিদের কোনো ভয় নেই, তারা কোনো বিষয়ে চিন্তিত নয়। অর্থাৎ আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে তাদের কোনো ভয় নেই। তুমি যদি বন্ধু হয়ে যেতে পারো, আমার সখা যদি তুমি হয়ে যেতে পারো, তোমার আর কোনো ভয় নাই। শর্টকাটের কথা কি খারাপ লাগে? আসলে আল্লাহ কোথায় ছিল? আমি বলেছিলাম কুনতু কানজান মুখফিয়ান, অর্থাৎ গুপ্ত ধনাগারে ছিল একা এককভাবে। সেই জায়গায় আল্লাহ কিভাবে ছিল? কার উপরে ছিল? তার সাথে কি কোনো সখা ছিল? মানে তার সাথে কি কেউ ছিল না? আমার আল্লাহ একা ছিল। কত বছর ছিল? আমি এখানে আসলাম কিভাবে? অনেক প্রশ্ন করেছে। আমি বসে বসে দিয়ালাম, ভাবলাম। তো আস্তে আস্তে আমি বলার জন্য চেষ্টা করবো।